মেয়েটি ১০০ বছর ধরে নিজের বাড়ি থেকে বেরোনোর জন্য চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবার একটা অদৃশ্য দেয়াল তাকে আটকে দেয়। যেহেতু তাকে কেউ দেখতে পেত না, তাই বাড়িতে আটকা পড়ে থাকতে থাকতে তার একমাত্র বিনোদন হয়ে ওঠে নতুন ভাড়াটিয়েদের বিরক্ত করা। সে ইচ্ছে করে তাদের পাশ দিয়ে হেঁটে যেত, যাতে প্রচণ্ড গরমেও তারা একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করে। আবার কখনো কখনো হঠাৎ করে অদ্ভুত আওয়াজ করে তাদের চমকে দিত। তার মনে হয়েছিল জীবনটা হয়তো এভাবেই কেটে যাবে। কিন্তু ঠিক তখনই সেই বাড়িতে তার বয়সে একটা ছেলে থাকতে আসে। একদিন কোল তার আলমারি গোছাতে গিয়ে ভুল করে একটা জুতো ছুঁড়ে মারে, যা গিয়ে দেয়ালে ধাক্কা খায়, আর দেয়ালের ভেতরে থাকা একটা গোপন দরজা খুলে যায়। দরজার পিছনে একটা লাল রঙের ফটো অ্যালবাম রাখা ছিল। অ্যালবামে বিয়াট্রিস নামের একটি মেয়ের ছবি রয়েছে। তার জন্ম থেকে শুরু করে হাই স্কুল স্টুডেন্ট হয়ে ওঠা পর্যন্ত সব ছবি সুন্দরভাবে গোছানো ছিল। কিন্তু তারপর অ্যালবামে আর কোনো ছবি ছিল না, কারণ তার শেষ ছবিটা তোলার কিছুদিন পরেই বিয়াট্রিসের মৃত্যু হয়। কোল যে তার অ্যালবাম দেখছে, এটা বিয়াট্রিসের একদমই ভালো লাগছিল না, তাই সে বারবার অ্যালবামটা বন্ধ করে দিচ্ছিল। কোল যখন আবার অ্যালবামটা খোলার চেষ্টা করে, তখন তার ভেতর থেকে একটা আংটি মাটিতে পড়ে যায়। তখনই তার নজর ওই অদ্ভুত দেখতে আংটিটার দিকে পড়ে। আংটিটিতে 4টে দামি হিরে বসানো ছিল। কোল আংটিটা হাতে পড়ার চেষ্টা করে, আর পরমুহূর্তে বিয়াট্রিস তার পেছনে এসে দাঁড়ায়। কোল বুঝতে পারে শুধুমাত্র আংটিটা পড়লেই সে বিয়াট্রিসকে দেখতে পাচ্ছে। এটা বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে আংটিটা ছুঁড়ে ফেলে। সে বিয়াট্রিসের অ্যালবামের সাথে মিলিয়ে নিশ্চিত হয় যে সে ঠিক তাকেই দেখেছে। ঠিক সেই মুহূর্তে মাটিতে পড়ে থাকা আংটিটা ধীরে ধীরে হাওয়ায় ভেসে ওঠে আর এক জায়গায় স্থির হয়ে যায়। কোল আংটিটা তুলে আবার পড়ে নেয়। 100 বছরের মধ্যে এই প্রথমবার কেউ তাকে দেখতে পেয়েছে। বিয়াট্রিস কোলকে অনুরোধ করে যেন সে আংটিটা না খুলে। কোল তখন প্রচণ্ড ঘাবড়েছিল। অনেকক্ষণ বসে থাকার পর যখন সে একটু শান্ত হয়, তখন সে বিয়াট্রিসের কাছে তার গল্প জানতে চায়। 1920 সালে বিয়াট্রিস একটা মিউজিয়াম থেকে একটা আংটি নিয়েছিল। সে যখন মিউজিয়ামের গেটের বাইরে দাঁড়িয়ে আংটিটার সৌন্দর্য দেখছিল, ঠিক তখনই একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু পরমুহূর্তে সে নিজেকে তার বাড়ির বেডরুমে আবিষ্কার করে, আর সেদিন থেকে সে চিরদিনের জন্য এই বাড়িতে বন্দী হয়ে পড়ে। বিয়াট্রিস খুব খুশি ছিল আর কোলের সাথে অনেক কথা বলতে চাইছিল, কিন্তু কোলের কোনো ভুতুরে বন্ধুর দরকার ছিল না। সে বিয়াট্রিসকে বলল যে তারা কি একে অপরকে না দেখার ভান করে থাকতে পারে। বিয়াট্রিস অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। কিন্তু যখন কোল তার হোমওয়ার্ক করছিল, তখন সে ইচ্ছে করে আওয়াজ করে তাকে বিরক্ত করা শুরু করে। ধীরে ধীরে কথা বলে তারা জানতে পারে দুজনেরই মিউজিকের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। বিয়াট্রিস একটা মিউজিক্যাল পরিবারে জন্মেছিল, আর অন্যদিকে কোল ছোটবেলা থেকে গিটার বাজাতো এবং যে কোনো সুর সহজেই তুলে নিতে পারত। কিন্তু বাবার মৃত্যুর পর সে গিটার বাজানো বন্ধ করে দেয়। কোল এই বিষয়ে বেশি কথা বলতে চায় না, আর বিয়াট্রিসকে চুপ থাকতে পারে। বিয়াট্রিস কথা শুনলেও ডিনারের সময় সে আবার দুষ্টুমি শুরু করে। সে কোলের মায়ের সামনে অদ্ভুত সব কাণ্ড করতে থাকে, যা দেখে কোল ভয় পেয়ে যায় আর কোনো মতে পরিস্থিতি সামাল দেয়। ঘরে ফিরেই কোল আংটিটা পরে আর বিয়াট্রিসের সামনে একটা শর্ত রাখে। সে সবসময় আংটিটা পরে থাকবে, কিন্তু তার বদলে বিয়াট্রিস আর তার মাকে কখনো বিরক্ত করবে না। তার মা ইতিমধ্যেই অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সে চায় না তার মা জানুক এই বাড়িতে 100 বছর পুরনো একটা ভূত থাকে। এই শর্ত শুনে বিয়াট্রিসের আনন্দের সীমা থাকে না, আর সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু সে অবাক হয়ে জিজ্ঞেস করে কেন কোল তাকে 100 বছর পুরনো ভূত বলল। তখন কোল তাকে বোঝায় যে তার মৃত্যুর 100 বছর পেরিয়ে গেছে। এই কথা শুনে বিয়াট্রিস চমকে যায়। সে ভাবছিল হয়তো 20 থেকে 30 বছর হয়েছে। বিয়াট্রিস জানতে চায় এই 100 বছরে বাইরের দুনিয়া কতটা বদলে গেছে। ঠিক তখনই ভুল করে তার হাতটা জানালার বাইরে চলে যায়। বিয়াট্রিস নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না, আর কোলকে বলে তাকে বাইরের দুনিয়াটা দেখানোর জন্য। 100 বছরে প্রথমবার সে বাড়ির বাইরে পা রাখে। সে বাইরের বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয়। এতদিন বিয়াট্রিস ভাবতো এই বাড়িটাই তার জেলখানা। কোল বিয়াট্রিসকে রাস্তায় নিয়ে যায় আর প্রত্যেকটা নতুন জিনিস তাকে দেখাতে শুরু করে। সে তাকে একটা মিউজিক স্টোরে নিয়ে যায়, ইন্টারনেটের সাথে পরিচয় করায়, আর দেখায় সমাজ কতটা এগিয়ে গেছে। যখন সে দেখে স্মার্টফোনে হাজার হাজার গান রাখা যায়, তখন সে সেটিকে হাতছাড়া করতেই চাইছিল না। পরের দিন তাদের হাই স্কুলে একটা ঘোস্ট ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল। বিয়াট্রিসও সেখানে যেতে চায়, যাতে সে দেখতে পারে তার পুরনো স্কুলটা এখন কেমন দেখতে হয়েছে। পরের দিন কোল বিয়াট্রিসকে তার সাথে স্কুলে নিয়ে যায়। তারা স্কুলে পৌঁছানোর সাথে সাথে লিডিয়া নামের একটি মেয়ে তাদের পথ আটকায়। বিয়াট্রিস কোলকে মজা করে জিজ্ঞেস করে লিডিয়া তার গার্লফ্রেন্ড কিনা। যদিও বিয়াট্রিসকে শুধু কোলই দেখতে পাচ্ছিল, তবু কথাটা শুনে সে একটু লজ্জা পায়। ঠিক তখনই লিডিয়া অনুভব করে যে কোলের আশেপাশে কোনো একটা অদ্ভুত এনার্জি রয়েছে। কোল ভয় পেয়ে তাড়াতাড়ি আংটিটা খুলে ফেলে, কিন্তু লিডিয়া আংটিটা দেখে ফেলে। আংটিটা তার খুব চেনা চেনা লাগে। সে তার দাদুর অ্যান্টিকের দোকানে গিয়ে একটা পুরনো বইতে আংটিটার ব্যাপারে খুঁজতে শুরু করে। অবশেষে সে বইয়ের মধ্যে আংটিটার সমস্ত তথ্য খুঁজে পায়। আংটিটার নাম ছিল লাভার্স রিং। প্রাচীন মিশরের এক রাজা এটি তৈরি করিয়েছিল। এই আংটিটি জোড়াই ছিল, আর যে এই জোড়াকে আলাদা করত তার মৃত্যু হতো এবং তার আত্মা চিরকালের জন্য পৃথিবীতে ঘুরে বেড়াতো, যতক্ষণ না আংটির জোড়া আবার এক করা হচ্ছে। লিডিয়া কোলকে আংটির পুরো রহস্যটা জানায়। সে ততক্ষণে এটাও খুঁজে ফেলেছে যে অন্য আংটিটা নিউ ইয়র্কের একটা মিউজিয়ামে আছে এবং শীঘ্রই সেটা নিলামে উঠবে। নিলামের আগেই কোলের কাছে সুযোগ আছে বিয়াট্রিসের আংটিটা ফিরিয়ে দেওয়ার, যাতে তার আত্মা মুক্তি পায়। এই কথা জানার পর কোল দৌড়ে বাড়ি ফিরে বিয়াট্রিসকে খুশির খবরটা দেওয়ার জন্য। কিন্তু নিজের বেডরুমের দরজা খুলতেই সে দেখল বিয়াট্রিস পুরো ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে।